আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে সিলেটে ঈদ উল আজহা উদযাপিত। এবার ওসমানীনগরে অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। বিশ্বনাথের আমতুইল গ্রামে দারুস সুন্নাহ মসজিদের নির্মাণ কাজ অচিরেই শুরু করা হবে। মসজিদ কমিটির সাথে প্রস্তুতিমূলক বৈঠক শেষে জানালেন চ্যানেল এসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। এবং সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত। সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। তবে এবার বৃষ্টির কারণে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল কম। ঈদের নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশের সমৃদ্ধি এবং মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি সিলেটের বন্যা পীড়িত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। অবিরাম বৃষ্টি উপেক্ষা করে সোমবার সকাল ৮টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজে শরিক হন মুসল্লিরা। প্রতি ঈদে লক্ষাধিক মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে এবার জামাতে ছিলেন কয়েক হাজার মুসল্লি। এখানে নামাজ আদায় করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও। নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। আমি দেশবাসীর জন্য, সিলেটবাসীর জন্য সবার কাছে দোয়া চাই যে আল্লাহ যাতে আমাদেরকে বন্যা, বৃষ্টি, খরা, দুর্যোগ থেকে আপনারা বাঁচিয়ে রাখেন। বিশেষ করে আর্থিক এবং ফিলিস্তিনের মুসলমানের জন্য আমি দোয়া চাই এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং ওনার পরিবার এবং আমাদের সিলেটের সম্মানিত মুরব্বিয়ান আলেম ওলামা যারা প্রয়াত হয়েছেন, এই এলাকার যারা মুরব্বিয়ান যারা প্রয়াত হয়েছেন, এই ঈদগাহের সাথে সম্পর্কিত ছিলেন, সবাইকে যাতে আল্লাহ তাআলা জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করেন। বৃষ্টির মধ্যেও নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সিলেটের বন্যা পীড়িত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা। আলহামদুলিল্লাহ, আমি প্রবাস থেকে আসছি। বৃষ্টির মধ্যে নামাজ আদায় করছে, আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগছে। যদিও বৃষ্টি, কিন্তু এর বাদেও আনন্দ লাগছে যে খোলা আকাশের নিচে আমরা নামাজ আদায় করছি। বন্যা আক্রান্ত মানুষ খুবই কষ্টে আছে। আমাদের নিজের বাড়িঘর প্রায় বন্যার আক্রান্ত পাশাপাশি হয়ে গেছে। সবাই বন্যা আক্রান্ত মানুষের জন্য দোয়া করবেন এবং প্রত্যেকেই নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবেন। এই অতিবৃষ্টি থেকে আমাদেরকে নগরবাসী এবং বাংলাদেশবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করেন এই কামনা করতেছি। তো আল্লাহ তৌফিক দিছে বৃষ্টির মাঝে নামাজ পড়ার লাগে। আর এখান তো হয়েছে কি ঐতিহাসিক জায়গা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারও ভালো লাগে। বুঝছেন, মেঘর মাঝে যেন আইয়া যেন ঈদগার মাঠে যাইয়া খোলা আকাশের নিচে ঈদের জমাটা আদায় করতে পারছি। আল্লাহর দরবার লাখ লাখ আমরা যারা যে যেখানে আছি এই ঈদের দিনে বন্যা কবলিত মানুষ বা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো আছেন তাদের পাশে দাঁড়াবো। এবার ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হুরায়রা নুমান। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের মেজর টিলায় টিলা ধসে শিশুসহ একই পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের এক বিকট শব্দে মুহূর্তে ধসে যায় চামেলিবাগের প্রায় কয়েকশো ফুট উঁচু এক বিশাল টিলা, আর এতে মাটি চাপা পড়ে চলে যায় তিনটি তাজা প্রাণ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর একটি দলও উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়। বিস্তারিত দেখুন সন্দীপন শুভর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। রোববার রাতে মায়ের বুকে নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল ১৫ মাস বয়সী শিশু তানিম। কিন্তু কে জানত মা বাবার পাশে আদর আর পরম যত্নে এই শুয়ে থাকাটাই জীবনের শেষ রাত হবে। সোমবার সকাল ৭টায় হুট করে টিলা ধসে শেষ হয়ে যায় শিশু তানিম সহ তার মা বাবার সুখের সংসার। প্রায় ৩০-৩৫ ফুট মুহূর্তে তার ডেড বডি অলরেডি উসমানী হাসপাতাল সেনাবাহিনী লইয়া গেছে। তো আমি খুব মর্মাহিত এই ঘটনার লাগে। উঠি এখন খালি বড় ফুয়ারে ডাক্তাম বাঁচি না ইয়া সবটা এখানো দলা মতো। মর্মান্তিক এই দুর্ঘটনার কয়েক ঘন্টা পর ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কার্যে যুক্ত হয় সেনাবাহিনীর একটি দল। বেলা ১টা ৩০ পর্যন্ত প্রায় ৩ ঘন্টার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান শেষে পাওয়া যায় করিমউদ্দিন, তার স্ত্রী শাম্মী ও ১.৫ বছরের শিশু তানিমকে। তবে তখন এই ৩ জন চলে গেছেন চিরদিনের মতো না ফেরার দেশে।
উদ্ধার অভিযানে সেনাবাহিনী তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়েছে বলে জানিয়েছেন সিলেট ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল ফারুক আহমেদ। তিনি আরও বলেন, উদ্ধার কার্যক্রমে একই পরিবারের 6 সদস্যকে জীবিত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র যুক্তরাজ্য থেকে দেশে এসেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মর্মাহত এবং দুঃখিত এরকম একটি মর্মান্তিক ঘটনা। এরপর একে একে বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিলেটের বিশিষ্ট রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করেন। এটা আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। আমরা প্রকৃতির বিরুদ্ধে থাকি, প্রকৃতিও আমাদেরকে ছেড়ে দেয় না। প্রাণোচ্ছল একটি পরিবারের এমন নির্মম মৃত্যুতে শোকের মাতম এখন নগরী জুড়ে। নির্বিচারে টিলা কেটে আবাসস্থল নির্মাণ করাকেই এমন মর্মান্তিক ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন বিশিষ্টজনেরা। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জ জেলার প্রাচীনতম দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল হাদিস জাওয়া মাদ্রাসার শতবার্ষিকী উদযাপন ও দস্তারবন্দি মহাসম্মেলন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মাদ্রাসার হলরুমে এই সভার আয়োজন করা হয়। মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সুবহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা মুস্তফা কামাল চৌধুরী, মাস্টার আব্দুস শহীদ মুকিত, অ্যাডভোকেট শফিউর রহমান। সভায় বক্তারা বলেন, এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে দেশ বিদেশের এলাকার দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় এই পর্যন্ত আবাসিক সুবিধা সহ বর্তমানে টাইটেল পর্যন্ত 600 শিক্ষার্থী নিয়ে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা সিলেট বিভাগের মধ্যে সুনামের সাথে দ্বীনী শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে টাইটেল পর্যন্ত ক্লাসে স্থান সংকুলন না হয় দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় 5 তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের কাজটিও চলমান রয়েছে। চলতি বছরের 12 ও 13 নভেম্বর মাদ্রাসাটির শতবার্ষিকী উদযাপন ও দস্তারবন্দি মহাসম্মেলনে ভারত, পাকিস্তান সহ বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন। তাই নবীন ও প্রবীণ ছাত্র, শিক্ষক, প্রবাসী সহ এলাকাবাসীর উপস্থিতিতে সম্মেলনকে সুন্দরভাবে সফল করতে দেশ বিদেশের দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতা কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা জমিলুর রহমান, আশোক উদ্দিন, আয়ুব আলী, আসাদুর রহমান, হেলাল উদ্দিন ও হাজী সুজন মিয়া ও নিজাম উদ্দিন সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন। আশা করি আমরা দেশি বিদেশি ভাই বন্ধুর মধ্যে ইলা সাহসী মানুষ সকল আসেন, আল্লাহ তাআলা সম্পদও দিছেন, দান খায়রাতর আগ্রহী আসেন। মেহরবানি করিয়া 12-13 নম্বরে উপস্থিত থাকতা। আর এই সম্মেলনটা বড় দেশি বিদেশি উলামার জরিয়ে আমরা জিন্দা মুর্দা মুসলমান ভাই বোনকে দইব। এই হিসাবে আপনারা দান খায়রাতর হাত খান একটু প্রশস্ত করতা। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। এবার ওসমানীনগরে অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। বিশ্বনাথের আমতুইল গ্রামে দারুস সুন্নাহ মসজিদের নির্মাণ কাজ অচিরেই শুরু করা হবে। মসজিদ কমিটির সাথে প্রস্তুতিমূলক বৈঠক শেষে জানালেন চ্যানেল এসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। এবং সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং হাসপাতালের ট্রাস্টি ব্যারিস্টার লুৎফুর রহমানের অর্থায়নে ওসমানীনগর উপজেলার অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মানবিক এই কাজে সহযোগিতা করেছে ওসমানীনগর অগ্নিবীণা ছাত্র ও সমাজ কল্যাণ সংস্থা। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। মানবতা আর সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে এগিয়ে চলছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। এবার বিবিসিজিএইচের উদ্যোগে সিলেটের ওসমানীনগর উপজেলার খাদিমপুরে এনআরবি হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সম্পন্ন হয়েছে।
বিবিসিএইচের অন্যতম ট্রাস্টি এবং এনআরবি হাসপাতালের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার লুৎফুর রহমানের সৌজন্যে এবং অগ্নিবীণা ছাত্র সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পে সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি রক্তের গ্লুকোজ নির্ণয় সহ প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আন্তরিক চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত খুশি হন এলাকার গরিব অসহায় মানুষ। তারা মন প্রাণ ভরে দোয়া করেন আয়োজকবৃন্দের প্রতি। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের কার্যক্রম নিজেদের এলাকায় অনুষ্ঠিত হওয়ায় এবং এলাকার সামাজিক সংগঠনকে এমন মানবিক উদ্যোগে সম্পৃক্ত করায় উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন অগ্নিবীণা ছাত্র সমাজ কল্যাণ সমিতির সভাপতি আশরাফ আহমেদ। এলাকার গরিব দুঃখী মানুষে প্রচুর সুবিধা পাইব, ফ্রি মেডিসিন পাইব, চিকিৎসা সেবা পাইব। আর এর লাগে আমি যারা আইসেন ডাক্তারবৃন্দ তাদের ধন্যবাদ জানাই। স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিজিএইচের সিইও অ্যান্ড এমডি এম শাহাবুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ সাধারণ মানুষের জন্য আগামীতে প্রতি মাসে এ ধরনের সেবা চালু রাখা হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের যাতে উপকার হয় এমন উদ্যোগ সবসময় চালু রাখতে চায় বিবিসিজিএইচ। আমরা প্রত্যেকটা জায়গায় তাদেরকে টেস্ট করে আমরা প্রিলিমিনারিকে ঔষধ সহ আমরা তাদের বাড়ি ফিরিয়ে দিচ্ছি। তো আমি বকুল ভাই সহ আজকে যে তারা ইয়াংস্টার্স যারা আজকে এই যে সমিতি থেকে তারা কাজ করতেছেন এবং আমাদের স্টাফ যারা আজকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। ডেডিকেট হয়ে সবাই কাজ করবে এই আশা আমি ব্যক্ত করতেছি এবং আমাদের আগামীতে আমাদের সহযোগিতা থাকবে এই আশা আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাব। ক্যাম্পে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিবিসিজিএইচের কোঅর্ডিনেটর জাকির হোসেন খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আয়োজকবৃন্দরা জানান, সাধারণ মানুষ যাতে সুচিকিৎসা পায় সেজন্য ওসমানীনগরে খুব দ্রুততম সময়ের মধ্যে এনআরবি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। স্বাস্থ্যসেবা ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন অগ্নিবীণা ছাত্র সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি কাঞ্চন শিকদার, পবিত্র কুমার ব্যাপারী, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, শিক্ষা সম্পাদক জুবায়ের আহমেদ, কোষাধ্যক্ষ এনামুল ইসলাম সহ আরও অনেকে। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রতিবন্ধীর গ্রাম হিসেবে পরিচিত বিশ্বনাথের আমতৈল গ্রামে দারুস সুন্নাহ মসজিদের নির্মাণ কাজ অচিরেই শুরু হবে বলে জানিয়েছেন প্রজেক্ট আমতৈলের চিফ কোঅর্ডিনেটর ও চ্যানেল এস-এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। নির্মাণ কাজ শুরুর আগে প্রস্তুতি নিয়ে শুক্রবার মসজিদ কমিটির সাথে এক বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন চ্যানেল এস সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিজন চৌধুরী। চলতি বছরের মার্চ মাসে চ্যানেল এস এবং রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত বিশ্বনাথের আমতৈল গ্রামের দারুস সুন্নাহ মসজিদের বহুতল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর রমজান মাসে এই মসজিদের নির্মাণ কাজের জন্য চ্যানেল এস এ ফান্ড কালেকশন অনুষ্ঠানে দানশীল প্রবাসীরা উদার মনে এগিয়ে আসেন। এরই ধারাবাহিকতায় দারুস সুন্নাহ আমতৈল মসজিদের নির্মাণ কাজ শুরুর আগে প্রস্তুতি নিয়ে শুক্রবার মসজিদ কমিটির সাথে এক বৈঠক করেন প্রজেক্ট আমতৈলের চিফ কোঅর্ডিনেটর ও চ্যানেল এস এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান। বৈঠক শেষে মসজিদের বর্তমান অবস্থাও পরিদর্শন করেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে বর্ষা মৌসুমের পরপরই মসজিদের নির্মাণ কাজ শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ফারহান মাসুদ খান। জলিল ভাই আইয়া এটা ফাউন্ডেশনে দান করিয়া গেছেন এবং এখন ওই লোকে আসলে মেইন কামের সময়, কারণ আমরা খুব বেশি সাপোর্ট পাইছি আমরা কমিটির কাছ থেকে, ডোনার হলোর কাছ থেকে এই মসজিদের যে করুণ অবস্থা দেখে, এবং শহরটাই খুব বেশি দূরে নেয় আসলে। সো এখন আমরা খাম হইল গিয়া আমরা মসজিদ কমিটির লোকে বইছিলাম, আমরা মসজিদ কমিটির লোকে বইয়া তারার এক্সপেকটেশন আমরা জানছি, তারা সবর মত হইল এখন যেহেতু এখন রেইনি সিজন চলে, আসলে খুব বেশি চ্যালেঞ্জিং একটা টাইম স্যার। সুতরাং এই খামটা আমরা রেইনি সিজন পরে যাতে আমরা খামটা শুরু করি এবং এর ভিত্তিতে আজকে আমরা পুরা জিনিসটা আবার রিভিজিট করলাম, তারার প্রস্তুতির কথা আমরা জানলাম, আমরার প্রস্তুতির কথাও, আমরা ডোনার অফলার কমিটমেন্টের কথাও আমরা তারারে জানাইছি এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা মানে এই মসজিদের খামটা শুরু হয়ে যাব। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান ওবিই, বিসিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল। মসজিদ এবং এই অবহেলিত গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে চ্যানেল এস-এর ভূমিকার প্রশংসা করেন তারা। এই গ্রামের উন্নয়নে সকল দানশীল মানুষদের এগিয়ে আসার আহ্বানও জানান সিলেটের এই কৃতি সন্তান দয়। এই গরমের মাঝে তারা যে কষ্ট করে পড়ে, যাতে আমি কইতাম পারি যারা মুরব্বী কেন আসছেন তারারে ধন্যবাদ দেওয়ার দরকার, বিকজ তারা অনেক কষ্ট করে একটা যতখানি আছে ততখানি করছেন বলে আমরা সবর একটা অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি জেনে তারা হেল্প করতাম। আমি নিজে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি বিশ্বনাথেও অ্যাকচুয়ালি বাড়ি, বাট আমি জীবনেও জানতাম না এই ভিলেজের কথা। চ্যানেল এসে যেটা করা, থ্যাংক ইউ সো মাচ for making us aware, and what we need to do is we'll come behind it. It's a very good project actually.
অনেক মানুষ এখানে মেল ফিমেল তারা বেনিফিট করবা আর ইটস আ ডিউটি যারা ফারইন ছোট বা বড় যাতেও ফারইন আপনারা সাপোর্ট করবা। চ্যানেল এস বহুত মহৎ কাজ করিয়া যায়। আমরা ইংল্যান্ডের থেকে যে চ্যানেল এসের যে মসজিদ প্রোগ্রাম তারা প্রজেক্ট যেটা আছে প্রজেক্টর মাঝে তারা অনেক মসজিদ হল দেশে বিদেশে হেল্প করিয়া দেয়। সো চ্যানেল এস উইল ডু গুড জব ফর দিস প্লেস। আই এম সো হ্যাপি টু বি হিয়ার। ইনশাল্লাহ আমরা প্রজেক্টর যত খান সবাই মূল্যে সাহায্য করব। মসজিদ কমিটির সভাপতি শায়েক খান মসজিদের উন্নয়নে যারা এগিয়ে এসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান। ইনশাল্লাহ ঈদের মৌসুম পরে হজের পরে বর্ষার শেষ হওয়ার বাদে তাড়াতাড়ি যাতে কাজ শুরু হয়, ওনারা যাতে ওনাদের পরিকল্পনা মতো আগাইয়ে যেতে পারেন, আমরা এই ব্যাপারে কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক বলেছেন, সিলেটের রাজনীতির মহানায়ক ছিলেন বদরুদ্দিন আহমেদ কামরান। সিলেট নগরীতে বদরুদ্দিন আহমেদ কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিস্তারিত দেখুন সন্দীপন শুভর আরেকটি প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। মঞ্চের চারিদিকে শুনশান নীরবতা। বিশাল কালো ভেনারে মোড়ানো মঞ্চ আর বড় করে সাঁটানো সাবেক মেয়র কামরানের হাসিমাখা মুখচ্ছবি। মায়াবী ছবিটা দেখলে মনে হয় পরিচিত সাদা পাঞ্জাবি আর কালো মুজিবকুট গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছেন জনতার মেয়র কামরান। তবে নির্মম সত্য, আজ থেকে 4 বছর আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সিলেটের প্রথম মেয়র কামরান। শনিবার সিলেটের একটি কনভেনশন হলে গণমানুষের প্রিয় এই নেতার ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে আবেগঘন বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দা জেবুন্নেসা হক। আমরা মরে গেলে মানুষ ভুলে যায়, তার যে কীর্তি সেটা মানুষ ভুলে গেলেও বদরুদ্দিন কামরান আমাদের অন্তরে স্থান করে নিয়েছেন। সভায় প্রধান বক্তার বক্তব্যে মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সকল দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সিলেটের সর্বস্তরের প্রিয় মানুষ ছিলেন কামরান। সকল দল মতের মানুষের কাছে সমানভাবে প্রিয় ছিলেন। তিনি অসাম্প্রদায়িক রাজনীতি করতেন। সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মানবতার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন বদরুদ্দিন আহমেদ কামরান। তিনি আরও বলেছেন, অচিরেই কামরানের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে। জনগণের নেতা ছিলেন, মানুষের নেতা ছিলেন। উনার কাছে যেরকম একজন বড় নেতা, বড় নেত্রীকে যেভাবে সম্মান করতেন, একজন সাধারণ কর্মী বা সাধারণ মানুষকেও সেরকম দেখতেন। আমরা একটি স্মারকগ্রন্থ করার জন্য অবশ্যই আমরা আজকে আগামীকাল ঈদের পরেই আমরা সিদ্ধান্ত নিয়ে একটি স্মারকগ্রন্থ আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করব। সভায় কামরান পরিবারের সদস্যরা আবেগঘন বক্তব্য রাখেন। এ সময় কামরান পত্নী আসমা কামরান এমন একটি পরিপাটি আয়োজনের জন্য সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচিত মেয়র ভাই আজকে যে জিনিসটা করেছে, আমি ওনার সহ সবাই এখানে উপস্থিত যারা আছেন সবাই যাতে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক সহ সিসিকের ওয়ার্ড কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। সন্দীপন শুভ, চ্যানেলস নিউজ, সিলেট। সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গমন উপলক্ষে বিশ্বনাথের সিংহের কাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ আবারক আলীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
একই সঙ্গে জনপ্রতিনিধি ও প্রবাসী গুণীজনদেরও সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, আলহাজ আবারক আলীর মতো দক্ষ, সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী গুণীজনের প্রচেষ্টার কারণেই সিংহেরকাছ এলাকা শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। তাঁর সঠিক নেতৃত্বে আগামীতে সিংহেরকাছ এলাকা আরও অনেক দূর এগিয়ে যাবে। সংবর্ধিত ও বিদায়ী অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ আবারক আলী বলেন, সর্বক্ষেত্রে সিংহেরকাছ এলাকাকে এগিয়ে নিতে আজীবন কাজ করে যাব। এজন্য প্রবাসী সহ সকলের সহযোগিতা প্রয়োজন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জুবায়ের হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুক্তরাজ্য প্রবাসী ওয়াব আলী ও মজর আলী। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোহাম্মদ শফি উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য গোলাম হোসেন, নূর উদ্দিন, কামাল উদ্দিন ও সালিশ ব্যক্তিত্ব আবারক আলী মেম্বার। সভায় প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক মণ্ডল, সিনিয়র সহকারী শিক্ষক সুখরঞ্জন সরকার, অভিভাবক সদস্য ফখর উদ্দিন, ব্যবসায়ী আমির আলী ও নিজাম উদ্দিন সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।